ইয়ে দে, টমেটো দিয়েছিস? কচু গাঠি কত করে? কচুর গাঠি 150। কচুর গাঠি জিনিসপত্র যা দাম বেড়ে গেছে। জয় মা, জয় মা, জয় মা। শুভ রথযাত্রা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। মাছ নেওয়া হয়ে গেছে, সবজি গোটা নেই। হ্যালো বন্ধুরা, শুভ রথযাত্রা, শুভ রথযাত্রা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই ভালো আছে, সুস্থ আছে। আমি মোটামুটি ভালো আছি। এই বাজারে গেছিলাম অনেকদিন পর, তো বাজারটা তো শেয়ার করি তোমাদের। এখন খুব একটা যাই না, শরীর ভালো যায় না, মাঝে মাঝে অসুস্থ হই। তো কী কী এনেছি তোমাদের শেয়ার না করে ভালো লাগে না। মাছ নিয়ে এসেছি, ভীষণ দাম বন্ধুরা, আবার দাম বেড়ে গেছে সব কিছু। এই যে কাপড় ছাড়লাম, ভিজে গেছে, ভিজে চুপচাপ শুধু ভাত করে গেছি, এখন সব করব। এই বাজার নিয়ে এসলাম, ভিজে গেছে, জামা কাপড় ছাড়লাম, হ্যাঁ, ছেড়ে একটু জল খেলাম। রুই মাছ নিয়ে এসেছি 100-150 টাকার 600। আর চিংড়ি মাছ নিয়ে এসেছি, একটু পুঁই শাকে দেবো। পুঁই শাক করেছি বলে গাঁঠি টাটিতে পুঁই শাক করবো, এর মধ্যে চিংড়ি মাছ দেবো, ভালো লাগে। তো তোমাদের ভালো লাগে কিনা জানাবে। 50 টাকার চিংড়ি মাছ, 100-150 টাকা রুই মাছ। আর এই সবজি বাজার করেছি, 1000 টাকা নিয়ে গেছি, 120 টাকা ফিরেছে। তোমাদের সব জানাই কত কী শত মনে নেই, সব জিনিসের দাম বেড়ে গেছে। পটল 40 টাকা কিলো হয়ে গেছে, টমেটো 40 টাকা হয়ে গেছে, আবার পেঁয়াজ 45 টাকা, 45 কিলো। আবার আগুন, আমার পেঁয়াজ প্রচুর লাগে বন্ধু, যেন পেঁয়াজ রসুন প্রচুর লাগে। কী করব এখন, বুঝে শুনে খেতেই হবে। আমার তো টাকা বাড়বে না, আমি লক্ষ্মী ভাণ্ডারও পাবো না, জানো তো, সেজন্য আমার বুঝে চলতে হবে, তাই না? এই যে উচ্ছে নিয়ে এসছে, উচ্ছে, পটল, বেগুন নিতে পারিনি, 100 টাকা কিলো। উচ্ছে করলা, গাজর, টমেটো, শসা, রসুন, 1 কিলো পেঁয়াজ, ওইদিকে পুঁই শাক, পেঁপে, সজনা ডাঁটা 20 টাকা, দুটো মাত্র ডাঁটা এই নিয়ে আসলাম। এখানে তোমার কচুর গাঠি 1 কিলো নিয়েছি, কচুর গাঠিটাও 50 টাকা কিলো। টমেটো নিয়েছি, আর কাকুর নিচে 4টে 10 টাকা, 10 না 20। আর কুমড়ো আছে একটু। এইগুলো আমি বাজার নিয়ে এসে 3-4 দিন আমার চালাতে হবে। মাছ এখানে 150 টাকা রুই মাছ, কাটা পাকা রুই মাছ, আর চিংড়ি মাছ একটু পুঁই শাকে দেবো, ভালো লাগে। 50 টাকার এই সব, শুধু টোটাল। আলু আনিনি, আরও অনেকে জানতে চাও, আনিনি। 1500 টাকা নিয়ে গেছি, 500 টাকা দুটো নোট নিয়ে গেছি, মানে 120 টাকা মাত্র ফিরেছে, বুঝেছো? দোকান সদে কিন্তু কিচ্ছু করিনি। তো বাজারটা কেমন হলো? বেলঘরে করুণী বাজার, আমি ওখানে রথের সব সাজাচ্ছে দেখাতাম, কিন্তু এত বৃষ্টি না, মোবাইলে আমি ভিডিও করতে পারিনি বন্ধুরা, বুঝেছো? এত বৃষ্টি পড়ছে। রথ আমাদের বেলঘরিয়া করুণী বাজারে রথ হয় তো, তো দোকান টোকান এরকম মণিহারির দোকান বসেছে, খাবার দোকান টোকান বসেছে, আমি দেখাবো, উপায় নেই। বৃষ্টিতে ভিজে গেছি, ঝুপঝুপ বৃষ্টি পড়ছে, মোবাইলটা নষ্ট হয়ে যাবে বলো। তাও বাড়িতে এনে বাজারটা শেয়ার করলাম তোমাদের কাছে। এখন বাজার করতে যাই না, শরীরটা খারাপ হয়েছে। পটল বলেছি, হ্যাঁ বলেছি। তো এই যে পটল, উচ্ছে, গাজর, শসা, করলা, পেঁপে, সজনা ডাঁটা শুক্তোর জন্য নিয়ে এসেছি। পুঁই শাক, ওদিকে মিষ্টি কুমড়ো আছে, পেঁয়াজ 1 কিলো, কচুর গাঠি 1 কিলো, টমেটো সব নিয়েছি, রসুন নিয়ে এসেছি, আর মাছ। এই সব টোটাল নিয়ে 1000 থেকে 120 টাকা সেভ হয়েছে। তো কীরকম হলো বাজারটা, কীরকম লাগলো আমার বাজারটা আজকে? যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব দেবে, কমেন্টে জানাবে। এখন মাছ রান্না করবো, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ করবো, রুই মাছ করবো। সঙ্গে থাকো বন্ধুরা। এই দেখো, জামা ছেড়েছি, আবার ভাত আর ডাল করে গেছি, এখন মাছটা করবো, করে আবার কাপড় ছাড়বো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।